আমরা আবারও চলে আসলাম হাফেজ ভাইয়ের যে এইচবি ইট ভাটায় এবং এখানে এসে একটা মুরব্বী চাচার সাথে পরিচয় হলাম। ভাটায় এসে দেখি এক ছোট ছোট দাঁড়িয়ালা কাকা, সে নাকি 32টা ইট মাথায় নেবে। সে 2টা ইটই মাথায় ভালো করে নিতে পারছে না, আবার নেবে 32টা ইট, তাও ধরেছে চ্যালেঞ্জ কার সাথে? সাদ্দাম নামের এক ছোট ভাইয়ের সাথে তার চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে এবং সাদ্দামকে বলে যে তুই 30টা ইট নেবি। সাদ্দাম বলে যে কাকা তুমি 30টা নিলে আমি 32টা ইট নেব। একের পর এক ইট সাজিয়ে দিচ্ছে সাদ্দাম। হাফিজুর রহমান হাফেজ ভাইয়ের ভাটায় এমন একটা শক্তিশালী লোক আছে, সেটা আমরা আগে কোনো জায়গায় দেখিনি। সে 2 জনের কাম একাই করে। কাকা এত হাড় ভাঙা পরিশ্রম করেও বাড়িতে পায় না একটু শান্তি। কাকার বউ 2টা, 2 বউয়ের গ্যাঞ্জাম লাগে খালি, কাকা এই জন্য বাড়িতে একটুকু শান্তি পায় না। সাদ্দাম একের পরে এক ইট সাজিয়ে দিচ্ছে তার মাথায়। কেবলমাত্র 12টা ইট হয়েছে। আস্তে আস্তে 31টা পর্যন্ত ইট নেবে কাকা। কাকা এর মধ্যে ইট মাথায় নিয়ে চলে যাও ভাবছে, এর মধ্যে সাদ্দাম আবার জোর করে তার মাথায় উঠিয়ে দিচ্ছে ইট। তারপরেও ভয় পাচ্ছে না কাকা। কাকা বলছে তুই কত পারবি তত দে, আমি সব ইট নিয়ে যাবো আজকে। লাস্ট পর্যায়ে গিয়ে 31টা পর্যন্ত ইট কাকা নিল মাথায় এবং মাথায় নিয়ে সে ক্লিনের বাইরে বের করবে। এমা কাকা দেখি চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, সাদ্দাম আবার জোর করে ইট তার মাথায় উঠিয়ে দিচ্ছে। এ খুব ধীরে সুস্থে আমার গাড়ির দিকে যাচ্ছে, ইটটা আমার গাড়ির সামনে মারবে। আমি দৌড়াতে গাড়ির সামনে কাকাকে ক্যামেরায় ফোকাস করলাম, করার পরে কাকা দেখছি ইট মাথায় নিয়ে ঘুরছে, খালি বন করে ঘুরছে এবং সবাইকে দেখাচ্ছে এবং অবশেষে আমার গাড়ির সামনে ইট মারলো।